সবচেয়ে ভালো লাগে আমার জামাতের কয়েকটি দিক। আগের জামাত যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমান মানে অ্যাজ এ হোল জামাত ইসলামের কয়েকটি দিক আমার ভালো লাগে। এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এরা কোনো সময় দুর্নীতি করে না, এরা প্রকৃত ইসলামকে ফলো করে, যে মদিনার ইসলামকে তারা ফলো করে, এটা সবচেয়ে ভালো গুণ। আর তারা বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা লালন করে, ধারণ করে। কারণ এরা কিন্তু মানে এই বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে এরা কিন্তু কোনো মতে ছাড় দেবে না। আমি মনে করি যে জামাত ইসলাম, তবে এখনও যদি জামাত ইসলাম আগের মেন্টালিটি ধারণ করে, আমি বলবো যে পরিবর্তিত হন, বর্তমান প্রেক্ষাপটকে ধারণ করুন। কারণ বিশ্ব অনেক এগিয়ে গেছে। আপনারা সেই জামাত ইসলামের নেতাদের সেই যে তাদের যে মেন্টালিটি সেটা ধারণ করবেন না, বর্তমানকে ধারণ করুন। জামাতের বর্তমানের কেউ ৭১-এর সঙ্গে যুক্ত নন, জামাতের আমিরের এমন বক্তব্যে আপনি কি বলবেন? আমি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সে তো আমার কলিগ, উনি তো ডাক্তার, যদি আমার জুনিয়র, সে তো খুবই ভালো একজন দক্ষ নেতা। তার কথার সঙ্গে আমি একমত। ৭১-এ পরে এদের জন্ম, এখন যারা জামাত করছে কিছু কিছু সিনিয়র লিডার ছাড়া, তারা কিন্তু ৭১-এ পরে জন্মগ্রহণ করেছে। এরা কেন তাদের সেই আগের জামাতিদের পাপের বোঝা তারা বইবে? এখনকার যে জামাত ইসলামের সদস্য বলুন, ইসলামী ছাত্র শিবিরের সদস্য বলুন, এরা তো ৭১ দেখেইনি অনেকে। আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান অনেক ছোট ছিল তখন, যদিও আমি ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি, তখন শফিকুর রহমান অনেক অনেক ছোট ছিল, সেও তো দেখেনি। তো আমি মনে করি যে এই ভদ্রলোক যে শফিকুর রহমান যেটা বলেছেন, আমি তার সাথে একমত। এবং জামাত কিন্তু বাংলাদেশ সবচেয়ে ভালো লাগে আমার জামাতের কয়েকটি দিক। আগের জামাত যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমান মানে অ্যাজ এ হোল জামাত ইসলামের কয়েকটি দিক আমার ভালো লাগে। এরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এরা কোনো সময় দুর্নীতি করে না, এরা প্রকৃত ইসলামকে ফলো করে, যে মদিনার ইসলামকে তারা ফলো করে, এটা সবচেয়ে ভালো গুণ। আর তারা বাংলাদেশি জাতীয়তাবাদকে তারা লালন করে, ধারণ করে। কারণ এরা কিন্তু মানে এই বাংলাদেশের জাতীয়তাবাদের বিরুদ্ধে এরা কিন্তু কোনো মতে ছাড় দেবে না। আমি মনে করি যে জামাত ইসলাম, তবে এখনও যদি জামাত ইসলাম আগের মেন্টালিটি ধারণ করে, আমি বলবো যে পরিবর্তিত হন, বর্তমান প্রেক্ষাপটকে ধারণ করুন। কারণ বিশ্ব অনেক এগিয়ে গেছে। আপনারা সেই জামাত ইসলামের নেতাদের সেই যে তাদের যে মেন্টালিটি সেটা ধারণ করবেন না, বর্তমানকে ধারণ করুন। অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের পুরনো স্বভাব কেন রয়ে গেল? আসলে জনাব আলী, আসলে যখন ট্রেনটা চলতে থাকে না, তখন যখন ব্রেক করে তখনও কিন্তু আস্তে আস্তে অনেক চলে। তো এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যেভাবে দুর্নীতির একেবারে ট্রেন চালিয়ে দিয়ে গেছে, এটা ৫ই আগস্টের পর ইউনূস সাহেব ট্রেনের শিকল টেনে ধরেছেন, তারপরে কিন্তু ট্রেন কিছু চলতে থাকে। এই যে মানসিকতাটা শেখ হাসিনা ঢুকিয়ে দিয়ে গেছে, এরশাদ ঢুকিয়ে দিয়ে গেছে, এটা কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া যাবে না। এই যে মানুষের মধ্যে লোভের সৃষ্টি করে দিয়ে গেছে, এই লোভটা তো অনেক দিন থাকবে। তবে এটাকে যে মানে ধর্মীয়ভাবে, আমি এখানে ধর্মীয় মূল্যবোধটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আমি দুর্নীতি করব না, আমি হারাম খাবো না, আমি হালাল পথে চলবো। তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে মেন্টালিটিটা, এই যে ভদ্রলোক যে দুর্নীতি এখনও চালিয়ে যাচ্ছে কিছু কিছু ভদ্রলোক, এটা কমে যাবে। আপনি দেখেন অনেক পাসপোর্ট আমি করতে গিয়েছিলাম, ওখানে কোনো দালাল নেই, আপনি অনলাইনে সব কিছু করবেন, একটি পয়সাও আপনি অতিরিক্ত দিতে হবে না। আপনি বিমানবন্দরে যাবেন, দেখবেন অন্যরকম বাংলাদেশ তৈরি হয়ে গেছে। সুতরাং এই যে দুর্নীতির ধারাটা শেখ হাসিনা খুনি হাসিনা তৈরি করে দিয়ে গেছে, এটাকে একদম ফুল স্টপ করতে হবে। ফুল স্টপ মানে ফুল স্টপ, কোনো দুর্নীতি চলবে না। আগামী নির্বাচন এ যাবৎকালের ঐতিহাসিক করতে চায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমন বক্তব্য উনি রেখেছেন, আপনি কি বলবেন? আসলে উনি অনেক যুগান্তকারী তো পদক্ষেপ নিচ্ছেন, যেমন ভোটারদের বয়সসীমা অনেক কমিয়ে দিচ্ছেন। তাহলে নতুন করে ভোটার তালিকা করতে হবে, এটা অনেক সময় লাগবে। উনি চাচ্ছেন যে এমনভাবে ভোটার তালিকাটা হবে, এবং প্রধান নির্বাচন কমিশনার সিলেক্ট করেছেন খুব একটা জাঁকজমক আমলাকে, উনি খুবই খুব কঠিন। তো নিশ্চয়ই আমরা আশা করি যখনই নির্বাচন হোক, ১ বছর পর হোক, ২ বছর পর হোক, ৩ বছর পর হোক, নির্বাচনটি কিন্তু ইউনূস সাহেব চাবেন যে খুব সুন্দর একটা নির্বাচন, যাতে সব মানুষ ঠিক মতো ভোট দিতে পারে এবং ভোটটা কাস্ট হয়, এবং ভোটে
কোনো প্রভাব যাতে না পড়ে মানুষের উপরে, কোনো রাজনৈতিক দলের উপর, মানুষ স্বাধীনভাবে ভোট দিবে, এটি ইউনূস সাহেব চাচ্ছেন যে মানুষ যাকে পছন্দ হয় প্রার্থী দেখে ভোট দিবেন। আমি সবসময় বলি প্রার্থী দেখে ভোট দেন, মার্কা দেখে ভোট দিবেন না। কে আপনার বিপদের বন্ধু হয়ে আপনার কাছে আসবে তাকেই আপনারা সিলেক্ট করুন। আসলে যারা সংসদ সদস্য হবেন তাদের কিন্তু প্রধান দায়িত্ব হবে আইন, তারা কিন্তু আইন প্রণেতা, একটা সুন্দর আইন তৈরি করবেন, সুন্দর সুন্দর আইন তৈরি করবেন, এটাই কিন্তু তাদের উপযুক্ত কাজ। কিন্তু আমরা দেখি কি সব কিছুতেই এই এমপি সাহেবদের, সংসদ সদস্যদের সব কিছু তদারকি করবে। একটা স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান হবে উনি, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হবে উনি, এটা তো ঠিক নয়। এমপি নির্বাচন করতে হবে একজন ভালো লোককে, সৎ লোককে, যেটা ইউনূস সাহেব চাচ্ছেন যে সৎ লোকের শাসন, যাতে করে ভালো একটা নির্বাচনের মাধ্যমে, সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে, নির্ভুল একটা নির্বাচনের মাধ্যমে একটা সৎ লোক জাতীয় সংসদে আসেন এবং তাদের দিয়ে জাতীয় উপকৃত হয়। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। 53-54 বছর তো পার হয়ে গেছে, আমরা এখন সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় রয়েছি। সেদিন সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা পূরণ করবে কারা? এই জাতীয় সংসদ সদস্যরা। সুতরাং ভালো যদি নির্বাচন না হয়, যেটা ইউনূস সাহেব চাচ্ছেন, ভালো নির্বাচন না হলে ভালো সংসদ সদস্য কিন্তু আসবেন না। শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এটা একদম ভুল। আমি বারবার এটার প্রোটেস্ট করি। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সাফল্য আছে। আপনি যদি চিন্তা করেন যে ফ্যাসিস্ট হাসিনা কত বিলিয়ন বিলিয়ন ডলার লোন রেখে গেছে, ফরেন রিজার্ভ একেবারে শূন্যের কোঠায় নামতে এসেছিল, এখন ফরেন রিজার্ভ বাড়ছে, যদিও ডলারের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এটা একটা সরকারের এই দিকটা দেখতে হবে। দ্রব্যমূল্য অনেক কমে গেছে। সরকার কোন দিকে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, পুলিশ বাহিনীটিকে এখন গঠন করতে ঠিকমতো পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে, জায়গায় জায়গায় হাইজ্যাক হচ্ছে। মোহাম্মদপুর থেকে শুরু করে যে শ্যামলী, তারপরে আরও বসিলা, এইসব জায়গায় কিন্তু প্রতি রাত্রেই হাইজ্যাক হচ্ছে, যাত্রাবাড়িতে হাইজ্যাক হচ্ছে। এগুলি দিয়ে যদি দেখেন তাহলে বলবো ব্যর্থ হয়েছে। আদারওয়াইজ এই সরকারের সফলতা অনেক বেশি। আমার মনে হয় যদি একজন দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হয়, যিনি একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম কঠোর নজরদারিতে এনে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটাবেন, তাহলে কিন্তু সরকার সবাই বলবে, এবং দ্রব্যমূল্য যদি একদম সহনশীল পর্যায়ে আসে, সবাই বলবে যে সরকার সফল হয়েছে। আমি মনে করি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবের নেতৃত্বে সফল হয়েছে। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যর্থতা রয়েছে। এই ব্যর্থতাগুলো আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয় দেখবেন, যাতে করে এই সরকারের কোনো লোকই না বলে যে সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে কোনো চ্যানেলে আমি দেখি যে একটু নেতিবাচক কথা প্রচার করা হয় এই সরকারের বিরুদ্ধে। আমি এটা তীব্র সমালোচনা করছি। এই সরকারকে আপনারা উৎসাহ দিবেন এবং সরকারের ভুলগুলি ধরে দিয়ে উৎসাহ দিবেন কিভাবে আরও জনপ্রিয় হতে পারে ইউনূস সাহেবের সরকার। আমার মনে হয় কিছু কিছু এই যে বই বিতরণের মধ্যে আমরা দেখেছি কি ইতিহাস লেখা হয়েছে, তার মধ্যে শেখ হাসিনার নাম নেই। শেখ হাসিনার যে এত খুন করলো তার নাম কিন্তু নেই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এত হত্যাকাণ্ড ঘটালো, তাদের নাম কিন্তু নাই। এগুলো যদি বলেন এগুলো হলো ব্যর্থতা। এগুলো যে শিক্ষা উপদেষ্টা একজন বয়স্ক লোক, আসলে এত বয়স্ক লোক দিয়ে কিন্তু চলবে না। এগুলো দেখতে হবে যে এই বয়স্ক লোকগুলোকে সরিয়ে দিয়ে বিপ্লবী চেতনার ইয়াং মানুষকে আনতে হবে। তবে দক্ষ হতে হবে, শুধু ইয়াং দেখলে হবে না, দক্ষ হতে হবে। তাহলে ইউনূস সাহেব একটা সফল সরকার রেখে করে একটা নির্দিষ্ট মেয়াদে থেকে উনি একটা রাজনৈতিক দলের হাতে, যে ক্ষমতা ইলেকশনে জিতবে তার হাতে ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন। ওনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি চাচ্ছে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ সৃষ্টি করে উনি বিদায় নেবেন। আমি এখনো মনে করি যে ইউনূস সরকার সম্পূর্ণ না হলেও ব্যাপকভাবে সফল হয়েছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা
যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।